সকলকে অনেক দিন পর রেমালের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। এই ঝড়ের মতোই যেন আমারও ভিডিও ঝড়ের গতিতে তোমরা দেখতে থাকো, সেই চেষ্টাই করলাম। প্রথমে আমি দেখো এই রেমালের মধ্যে মানে যেদিন থেকে আশঙ্কা দেওয়া হয়েছে অর্থাৎ 25 এবং 26, তবে 25-এ তো কিছুই হয়নি, 26শে মেতেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি একেবারে রাস্তায়। আর তখন কিন্তু ইতিমধ্যে ঝড় চলছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ঝোড়ো হাওয়া দিচ্ছে ভীষণ পরিমাণে, রাস্তায় একটা জনমানব নেই, অথচ আমি বেরিয়ে পড়েছি। কেন বলো তো? আর অনেকটা দূরে এসেছি, ভেবো না এটা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিও করছি, অনেকটা দূরে এসেছি। এদিকে এত ইলেকট্রিক ওয়্যার দেখে কিন্তু আমার সত্যিই ভয় করছিল। আর এই বিল্ডিংটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে না, একটু দূরে। তো সেখানে আমি দেখো অন দ্য ওয়েতে এসে দাঁড়িয়ে রয়েছি। কেন বলো তো? ওই দেখো দিদি এসেছে, দিদি এসে আমাকে খাবার দিতে হলো, আর না দিলে আমি কি রাত্রে খাবো, সেই জন্য দিদি দিতে চলে এসেছে, আমিও এতটা দূরে নিতে চলে এসেছি। তো এই খাবারটা যখন নিতে এসেছিলাম তখনই ভাবলাম তোমাদেরকে ভিডিও করি আর এদিকের কি পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করি। রেমালে তোমাদের কি অবস্থা এবং তোমাদের কতটা কি ক্ষয়ক্ষতি হলো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি সকলের জন্য ভীষণ চিন্তিত, আমি নিজেও ভীষণ ভয় পেয়ে রয়েছি, কারণ বাড়িতে একা থাকবো। দিদি বলেইছে কখনো কোনো বিপদ হলে সবসময় ফোন করবি, ফোনটাকে চার্জ দিয়ে রাখবি। তোমরা প্রত্যেকে কিন্তু ফোনটাকে চার্জ দিয়ে রেখো, এই কয়েকদিন ঝড় বৃষ্টির জন্য হয়তো তোমাদের বিভিন্ন রকম ইলেকট্রিকের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে নিজেদের ঘরে শুকনো খাবার মজুত রেখো, আমার মতো যেন পরিস্থিতি না হয় যে বেরোতেই হবে খাবার নিতে। আর দেখো চারিদিকের পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট ভয়ানক, কোনো লোকজন নেই। আমি কিন্তু তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে কিন্তু আমিও একটু সেফ হতে পারবো, কারণ ভয় তো সবাই পায়। আর যাওয়ার পথেই দেখলাম আমার সামনে একটা গাছ ভেঙে পড়লো, সুপারি গাছ আসলে খুব পলকা হয় তাই ভেঙে পড়লো। আর তবে আমার কোনো ক্ষতি হয়নি, তোমাদেরকে বলে রাখি। আর এদিকে রাস্তার অবস্থা খুবই জঘন্য, রাস্তা কাটার কাজ হয়েছিল কয়েকদিন আগে পাইপলাইনের জন্য, আর তারপরে কিন্তু এর ওপরে পিচ হয়নি, আর তাই জন্য এই কাদার ওপর থেকে খুব কষ্টে আমি এক পা করে ফেলে এগিয়ে যাচ্ছিলাম। আর তার মধ্যে ছিল এই অন্ধকার রাস্তা দিয়ে যেতেও কিন্তু ভয় লাগে। আর এই দিকের অবস্থাটা দেখো, কোনো মানুষজন নেই, আর পাশে ছিল একটা পুকুর, গা ছমছমে পরিবেশ। আমাদের এদিকটা কিন্তু এমনই, তোমরা দেখে অনেকে ভাববে এ তো গ্রামের থেকেও বোধহয় খারাপ পরিস্থিতি। হ্যাঁ, এরকমটাই, কিছু করার নেই বলো, এখানে তো আমাদের থাকতেই হবে না, এটাই তো আমাদের বাসভূমি, কি করব। আর তারপরে অনেকটা পরে আমি কিন্তু ভালো রাস্তার দিকে এলাম, তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তবে এত ঝড় বৃষ্টির মধ্যে আর ভিডিও করতে পারিনি। পরদিন সকালে চারিদিকের অবস্থাটা তোমরা নিজেরাই দেখে নাও, জলে দুটো ভাগ হয়ে গিয়েছে, একদিকে কাদামাটির জল যাচ্ছে এবং একদিকে পুকুরের জল। দুটো জল কিন্তু একেবারে আলাদা হয়ে রয়েছে। একটি নদ বা নদীতে কিন্তু এইরকমভাবে দুটো জল পুরো ভিন্নভাবে থাকে, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আর তারপরে আমাদের ঘরের ভেতরে অবস্থা দেখাই, ঘরে দেখো জল ভর্তি, জল ঢুকে গেছে। ঘুম থেকে উঠেই আমি দেখেছি জল উঠে গেছে, আমি এটার আশঙ্কা করেইছিলাম, তাই কিছু কিছু জিনিস কিন্তু আমি ওপরে তুলে রেখেছি। এদিকে বেশ কয়েকটা ইট বিছিয়ে দিয়েছি, আর এই আমার পরিস্থিতি, আমি বসে আছি দেখো কেমনভাবে। আর ওপরের অবস্থাটা তোমাদেরকে দেখাই, সারা রাত কিন্তু ওপর থেকে অ্যাসবেস্টার টোপে টোপে আমার সারা মুখে এই যে জলগুলো রয়েছে, মুখে জল পড়েছে, খুব কষ্ট পেয়েছি সত্যি কথা বলতে। এই রেমাল কেন, সারা বর্ষাকালে আমরা এতটাই কষ্ট পাই। এবার বাইরের দিকটা দেখাচ্ছি, চারিদিকে সব কিছু ভেসে রয়েছে। দাঁড়াও, তার আগে জুতোটা পরে নিই, ঘরের মধ্যেও কিন্তু এখন জুতো পরেই হাঁটাচলা করতে হচ্ছে, কারণ জল রয়েছে, চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ। আর এই দেখো এইদিকে আমাদের পাপোশটাও ভিজে রয়েছে, অনেকগুলো বাসন পড়ে রয়েছে, মাজা হচ্ছে না। তবে এবার যে আর কবে মাজা হবে সেটাও আমরা বলতে পারছি না, বলতে পারো। আর এই দিকের অবস্থাটা তোমাদেরকে দেখাই, এই ঘরটার কিন্তু অবস্থাটাও তেমন ভালো নেই। এদিকে আমি যে চার্জ দিচ্ছিলাম সেটা অফ করলাম। মাগো সবাইকে ভালো রেখো, আমাকে একটু দেখে রেখো, তোমার ভরসাতেই সব কিছুতে রয়েছি। এই ঘরটায় পুরোপুরি জল ওঠে না, কিছু কিছু দিক দিয়ে ওঠে। আসলে আমাদের ঘরে জল ওঠার কথা নয় জানো তো, পুরোপুরি আমাদের পুকুরের চারিদিক থেকে জল প্রচণ্ড পরিমাণে ওঠে। তো চলো তোমাদের দরজাটা খুলে রাস্তাটা দেখাই। এই দেখো, এই যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই পাইপগুলো আমাদের বাড়ির বাউন্ডারি। আর এই দিকে এত পরিমাণে জল, এই যে পুরো মুখোমুখি জল চলে এসেছে। আর জলের পরিস্থিতি যে কতটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের বাড়ির সামনে পুকুর রয়েছে, আর এদিকের খাটটাতে যে এসে থাকবো, এর মধ্যে সিমেন্ট আরও বাকি সমস্ত জিনিসপত্র রয়েছে বলে অবস্থা খুবই খারাপ। আর জলের মধ্যে থেকেই তোমাদের দিকে এগিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠেছি তাই হাই তো উঠবে, কিছু করার নেই। বাইরের পরিস্থিতিতে দেখায় আমাদের উঠোনটা উঁচু হয়ে গেছে বলে উঠোনে কিন্তু জল ওঠেনি, এটা একটা রেহাই। তবে বাথরুমে জল উঠে গেছে। তবে ওইদিকে যে আরেকটা টয়লেট রয়েছে সেটা আমাদের বলতে পারো পটি, তো সেটাতে কিন্তু হয়নি। আর চেম্বারটাও উঁচুই রয়েছে। এদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছিলো এমনভাবে যে আমি ক্যামেরাটাকে আড়াল করছিলাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই রাস্তাতেও জল উঠেছে। তবে ওই যে বাইরের রাস্তাটা দেখালাম ওটার থেকে তুলনামূলক কিছুটা কম। আর চারিদিকের পরিস্থিতি আর নতুন করে কিছু বলার নেই, ঘরেও প্রচুর পরিমাণে জল। বৃষ্টিটা কমলে জলটা ছেঁচবো, যতটুকু পরিষ্কার করা যায় করার চেষ্টা করব। আর দেখো যতবারই দরজাটা বন্ধ করছি ততবারই কিন্তু খুলে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তাই জন্য আমি ছিটকিনিটা আটকেই দিলাম। কী যে খাবার করব, কী যে রান্না করব, এই নিয়ে আমি ভীষণ চিন্তিত, কারণ এই পরিস্থিতিতে না দিদি আসতে পারবে না আমি যেতে পারবো। তাই দেখি ঘরে চাল রয়েছে, ডাল রয়েছে, যদি আলু আর
আর ডিম আনতে পারি তাহলে চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো আর কটা ডিম ভেজে নেবো, জানো তো। ঘর তোরের অবস্থা সত্যি বলছি খুবই খারাপ। আমি বসে রয়েছি আর তোমরা অনেক দিন ধরে আমাকে অনেক কমেন্ট করছিলে যে কেন ভিডিও আসছে না দাদা, কেন ভিডিও আসছে না। বাইরের অবস্থাটা শুধু দেখো, জানলাটা বন্ধ হচ্ছে আর খুলছে, হচ্ছে আর খুলছে। তো তোমাদেরকে বলি আমি প্রোগ্রাম নিয়ে ভীষণ ব্যস্ত। এই যে দেখছো শেফ টেফ করা পুরো। আমার প্রোগ্রামের ভিডিওটা আমার মনে হয় এখনও তোমরা পাওনি, তবে এখনই চলে যাও ডান্স উইথ সৌমেন, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আমার ওই চ্যানেলটাতে ভিডিওটা চলে এসেছে। রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আর নজরুল জয়ন্তীর দিনই এই অনুষ্ঠানটা ছিল, যেটা হচ্ছে কারারই লৌহ কপাট, নজরুল কবি কাজী নজরুল ইসলামের সবথেকে বিখ্যাত গান। সেই গানে আমার পারফরমেন্স ছিল। আর একটা প্রোগ্রামের পেছনে কত খাটতে হয়, তবে একটা সাকসেসফুল প্রোগ্রাম রান করানো যায় সেটা কিন্তু আশা করি যারা এই ফিল্ডে রয়েছে বা যে কোনো আর্ট ফিল্ডে রয়েছে তারা খুব ভালো করে জানে। আমার খুব সেই জন্য আমি ভীষণ ব্যস্ত ছিলাম আর সেই জন্য আমার নিজেরও কিছু কিছু কাজ তোমাদের সাথে করা হয়নি। 2-3 দিন আমার তোমাদের সাথে ব্লগ দেওয়া হয়নি। তারপরে ছিল আমার ক্লাস 6th ইয়ারের থিওরি এক্সাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, মানে বুঝতে পারছো বেলা 12টা থেকে বিকেল 5টা, মানে প্রোগ্রাম করে পরের দিন উঠেছি আমি 10টায়, কারণ অনেক রাত্রে বাড়ি ফিরেছি, অনেক কিছু এসে আমাদের চেঞ্জ করতে হয়েছে, মেকআপ তুলতে হয়েছে, তারপর ঘুমিয়েছি, তারপরে আবার 12টায় উঠে পরীক্ষা দিতে চলে গেছি। তো এবার পরীক্ষা দিতে গেছি, এসেছি আবার 5:30টায়, এসে খাওয়া দাওয়া করে আবার তারপর থেকেই তো ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। মোটামুটি কাল রাত থেকে ব্লগটা একটু শুরু করার চেষ্টা করেছিলাম, আজকে সকালের মধ্যে শেষ করলাম। আমি জানতাম ঘরে জল উঠবে, হলম এটা তোমাদেরকে দেখাই। আসলে অনেকেই বলো যে আমরা আমি ভীষণ হাইফাই নাকি অনেক বড় লোক। আমি অনেকে তো বলে যে আমি মিথ্যে কথা বলছি। একজন তো বলেছে আমি আমার মাকে আমার দিদির বাড়িতে লুকিয়ে রেখেছি আর আমি নিজে এরমভাবে ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করছি। বিশ্বাস করো, মা বাবাকে নিয়ে এত বড় খেলাটা করতে কোনো দিনই পারিনি, পারবও না। আর যদি আমার মা যদি সত্যি আমার দিদির বাড়িতে থাকতো আমি সবথেকে বেশি খুশি হতাম, মানে যদি বেঁচে থাকতো অন্তত আমার মা বাবা। আজকেও আমি ভীষণ মিস করছিলাম। এই ভিডিওটা শুরু করার আগেও আমি যখন শুয়েছিলাম একটা ভিডিও দেখলাম, সেখানে মা বাবাকে নিয়ে কী সুন্দর সবাই রয়েছে, বাবার একটা গান বাজছে, মায়ের সাথে তবু 2-4টে ছবি রয়েছে, বাবার সাথে একদম নেই, কারণ সেই সময় আমার কাছে স্মার্টফোনও ছিল না, ফোনের যুগও তেমন ছিল না, বাবা ছবিও তোলেনি কখনো। বাবা চিরকাল অধরাই রয়ে গেল আমার কাছে। খুব দুঃখ হয় মাঝে মধ্যে, এই মানুষগুলোকেও অতি অল্প বয়সে আমি হারিয়ে ফেললাম। বাইরে অনেক চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছ, কারণ প্রত্যেকের বাড়িতে প্রায় এখানে জল উঠে গিয়েছে, খুব চেঁচামেচি হচ্ছে। তো ব্লগটা আমি এর থেকে বেশি আর বাড়ালাম না আজকের এই ব্লগটা। জানি আর কি বলবো, যেমনই লাগুক ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দিও। টাটা, বাই বাই, সি ইউ সুন।